আজ ১লা মে, শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস পালিত হয়, তার পেছনে এক কারণ আছে। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে ১লা মে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে এবং ১.৫ দিন ছুটি এর জন্য আন্দোলন করেন এবং সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রচুর শ্রমিক নিহত হয়। তবুও সেই আন্দোলন থেকে তারা সরে যায়নি, আন্দোলন চালিয়ে গেছে অন্য শ্রমিকরা। তারপর শ্রমিক আইনে এটা যুক্ত হয় ১লা মে ৮ ঘন্টা ডিউটি এবং ১.৫ দিন ছুটি। দেখবেন কলকারখানা, অফিস সপ্তাহে ১.৫ দিন ছুটি পায়, এমনকি দোকানগুলো ১.৫ দিন ছুটি বন্ধ রাখে। সেই কোনো দোকানে শ্রমিক থাক বা না থাক, ১.৫ দিন বন্ধ রাখে। এই আইন চালু হওয়ার পর শ্রমিকদের অনেক সুবিধে হয়েছে। আগে তাদের দরকার পড়লে ২৪ ঘন্টাও কাজ করাতো। তাই এই দিনটিকে প্রতিটা লোকের এই শহীদদের স্মরণে পালন করা উচিত। কারণ আজ আমাদের ঘরের ছেলে মেয়েরা কাজ করছে, তারা কিন্তু এই ১.৫ দিন ছুটি এবং ৮ ঘন্টা ডিউটির দাবিদার। আজ তাদের আত্মত্যাগের জন্যই এরা এই সুবিধাটা পাচ্ছে। তাই প্রত্যেকের উচিত এটা, এই মে ডে, সেই শ্রমিকদের উদ্দেশ্যে বাড়িতে বসে হলেও স্মরণ করে একটু নীরবতা পালন করা। আমি এখন বেরোতে পারি না, তাই ওই স্পটে যেতে পারিনি। ওই দেখুন, ওই পার্টি অফিসে, সিপিএমের পার্টি অফিসের সামনে শহীদ বেদিতে সমস্ত লোক এসে দাঁড়িয়েছে এবং বেদিতে মাল্যদান করছেন এবং ১ মিনিট নীরবতা পালন করেছে। তখন যা রাস্তার যানবাহন আটকে দিয়েছে ওরা ১ মিনিট নীরবতা পালন করার জন্য। এই জিনিসটা প্রত্যেকেরই পালন করা উচিত, কারণ এদের আত্মত্যাগের জন্যই আজকে আমাদের ঘরের ছেলেপেলেরা এই ছুটি এবং ৮ ঘন্টা ডিউটির দাবিদার। তাহলে বন্ধুরা, নমস্কার। ১লা মের এই অনুষ্ঠানটা কালকের ভিডিওর সঙ্গে যোগ করে দিলাম। এটা তার পরের দিন দিলে ঠিক মানাবে না, সেই জন্য ৩০ তারিখের ভিডিওর সাথে ১ তারিখের এই অনুষ্ঠানটা আমি যোগ করে দিলাম। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং এই দিনটিতে প্রতিটা শহীদদের স্মরণ করবেন। বাবা, এটা কাঠটা কুটতে আর শেষ হয় না।